আসসালামু আলাইকুম। আহ, আমাদের বিডব্লিউএম শপের যে ডিল সিস্টেমটা আছে, তো অনেকেই এটা আসলে জটিল মনে করতেছিলেন, কিন্তু আসলে বিষয়টা জটিল না। তো টোটাল বিষয়টা আজকে যে পোস্ট করবেন কিভাবে, তারপরে হচ্ছে ফান্ড অ্যাড করা, তারপরে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলা, তারপরে হচ্ছে কিভাবে ডিলটা সম্পূর্ণভাবে প্রসেস করবেন, টোটাল বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো প্রথমে যেটা করতে হবে যে রেজিস্টার হতে হবে। তো এখান থেকে আপনি জাস্ট ইউজার নেমটা দিয়ে দিবেন। ইউজার নেম যে কোনো কিছু হতে পারে, আমি দিয়ে দিলাম শেখ 20। হ্যাঁ, একটা এটা না লাগালে চলবো, মানে খালি থাকলে হবে আর কি। একটা ইমেল দিতে হবে, ইয়াহু জিমেল একটা হলেই হবে। দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড দিলেই হবে। তারপরে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টার ক্লিক করলে এই দেখেন অলরেডি হয়ে গেছে। এখানে একটা মেসেজ আসছে নোটিফিকেশন যে ইমেল থেকে লিঙ্কে ক্লিক করে ভেরিফিকেশন করার জন্য। তো এইটা আসলে স্প্যাম বক্সে পাবেন আর কি, যে স্প্যাম বক্স, ইমেলের স্প্যাম বক্সে পাবেন, আর ইনবক্সে যাবে না আর কি। আরেকটা মনে হয় আসবে মেবি, দাঁড়ান দেখে নিই। এই যে নিচে একটা ইমেল থাকে দুইটা একসাথে আর কি, ওটাতে ক্লিক করবেন। এই যে ইমেল ভেরিফাইড, হ্যাঁ ঠিক আছে। তারপরে যা করতে হবে, ধরেন যে এইটা সেলার আইডি, ঠিক আছে। আমার একটা আইডিয়া আছে এই সাইটে, দুইটা, আমারটা তো আগেই করা ছিল। এই যে এটা, ধরেন যে আমি এখন একটা ডিল করব, বা এখানে আমাদের গ্রুপে যদি আসি, ধরেন যে আপনি গ্রুপে একটা পোস্ট করছেন। তো গ্রুপে পোস্ট করার পরে এখানে একটা আমরা যে পোস্ট দেখি, দেখেন সিম্পল একটা পোস্ট বের করি। দেখেন এখানে একটা সাইট নতুন অ্যাডসেন্স বিক্রি হবে, ঠিক আছে। ধরুন যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে বিক্রি হবে, তো বিক্রি হয়ে গেছে, মানে এখানে একজন যে কিনবে বায়ার, সে একটা বায়ার এখানে নক করলো, তারপর তার ডিল করার দরকার, ঠিক আছে, সে অ্যাডসেন্স সেল করবে। তো কিভাবে এই ডিলটা করবেন আমাদের এডমিনদের সারা। তো প্রথমে এখানে সার্ভিসে ক্লিক করবেন। এই অপশনটাই যে এখানে মাউস নিলে বা মোবাইল থেকে একটা 3 কোড আছে, ওইখান থেকে ক্লিক করলে সার্ভিস অপশনটা পাবেন। তারপরে যে এখানে পোস্ট নিউ সার্ভিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এই যে এখানে প্রথম হচ্ছে সার্ভিস ইনফরমেশন, আপনি কি সেল করবেন, ওই সেল যেটা করবেন সেটা টাইটেল এখানে দিবেন। আমি দিচ্ছি যে অ্যাডসেন্স উইথ ওয়েবসাইট সেল, ঠিক আছে, এটা দিবেন। তারপরে হচ্ছে সার্ভিস প্রাইস, এখানে সার্ভিস প্রাইসটা দিবেন আপনি। সার্ভিস প্রাইস আমি যেহেতু টেস্টিং করতেছি, সেক্ষেত্রে আমি কিছু কম দিচ্ছি, অনলি ফর 20 টাকা দিলাম। এখান থেকে আপনি আবার আওয়ারলিগুলো করতে পারবেন, যেহেতু আপনার ফিক্সড প্রাইসের, তো এখানে ফিক্সড প্রাইস দিবেন 20 টাকা বা 20 লক্ষ, যা মন চায় তাই দিতে পারবেন, এখানে সমস্যা নেই। তারপর হচ্ছে ক্যাটাগরিগুলো কি, হ্যাঁ, যেহেতু অ্যাডসেন্সের, এই যে গুগল অ্যাডসেন্সের সাব ক্যাটাগরি আছে আবার, যেটা কোন অ্যাডসেন্স, ওয়েবসাইটের অ্যাডসেন্স নাকি ইউটিউবের অ্যাডসেন্স নাকি অ্যাডমোবের অ্যাডসেন্স। এই যে ওয়েবসাইটের অ্যাডসেন্স, যেহেতু এটা ওয়েবসাইটে দিলাম। তারপরে এখানে আপনি ডিসক্রিপশন লিখতে হবে, সামান্য কিছু ডিসক্রিপশন লিখতে হবে, যে আপনি কি কি দিবেন সাথে, যে বায়ারকে বলে দিলেন আর কি ডিসক্রিপশনে, যে আমি যা যা দিব সাইটের সাথে। তারপরে 1 নম্বর দিলেন যে ডোমেইন, 2 নম্বর দিলেন হোস্টিং, 3 নম্বর হচ্ছে ইমেইল
অ্যাডসেন্স মেইল আর হবে অ্যাডসেন্স মেইল। হ্যাঁ, আপনি আবার যা দিবেন না এটাও লিখে দিতে পারেন, যা দিব না। যেরকম অনেকেই কন্টেন্ট দেয় না, যে 1 নাম্বার কন্টেন্ট দেওয়া যাবে না, এটা একটা রিকোয়ারমেন্ট হইতে পারে আর কি। তো চাইলে আপনি আবার এখান থেকে এই যে জাস্ট একটু ব্লক করে দেন এখানে বোল্ড করে দিতে পারবেন। তারপরে এখান থেকে ট্যাগ দিতে পারবেন যে অ্যাডসেন্স সেল, ঠিক আছে, এরকম ট্যাগ দিতে পারবেন এখানে। তারপর হচ্ছে এখান থেকে বায়ার ইনফোতে যাবেন, এখানে নিচে অপশন আছে বায়ার ইনফোতে। এখানে বায়ারকে ইনস্ট্রাকশন করতে পারবেন যে বায়ারের কি কি দরকার বা বায়ার কতটুকু সময় না দিতে চাইলেও কোনো সমস্যা নাই। তারপরে এখানে আপনি ম্যাক্স ডেলিভারি কত ঘন্টা দিবেন, ঠিক আছে, 1 দিনে দিলে 1 দিনই হবে, 20 দিনে দিলে 30 দিনে দিলে 30 দিনে, ঠিক আছে, আপনি যতদিন মনে হচ্ছে ততদিন দিতে পারবেন। তারপরে 1 দিন দিলেন। এখানে বায়ার ইনস্ট্রাকশন দিতে পারেন কিছু, যে ইনস্ট্যান্ট হইতে পারে বা সাথে সাথে, বা আপনি যে কোনো কিছু লিখে দিলেন আর কি, যে এরকম হইতে পারে। আপনি বায়ারকে ইনস্ট্রাকশন দিলেন যে চেক করে বুঝে নিন, ঠিক আছে, এই দুটোও লিখে নিতে পারেন এখানে, যাতে পরবর্তীতে আপনার কোনো সমস্যা না হতে পারে। তারপর হচ্ছে মিডিয়া, এখানে আপনাকে একটা ছবি দিতে হবে। ছবিটা অবশ্যই সাইজের হতে হবে, সাইজটা দেখা দিচ্ছি। সাইজ হচ্ছে 980 বাই 180 পিক্সেলের, ঠিক আছে, এটা যদি না মানে থাকতেই হবে আর কি। তো আমি ওই টাইপের একটা কিছু দিচ্ছি এখানে, এই যে এটা দেখেন ওই সাইজের, তাই এটা নিয়ে নিছে। তারপর এটা হচ্ছে প্রোফাইল, হ্যাঁ, উপরটা গেলে কভার, এটা হচ্ছে প্রোফাইল। প্রোফাইল থেকে প্রোফাইলে সেট হবে এরকম দিবেন, এটা দিচ্ছি আমি, হয়তো বা সেট হতে পারে। হ্যাঁ, হয়ে গেছে, হয়নি এটা। প্রোফাইল হচ্ছে 720 বাই 405 পিক্সেলের আর কি। যদি না হয় তাহলে আমি অন্য কিছু দিচ্ছি। ট্রাই অ্যাগেন, আমার একটা ছবি দিয়ে দিচ্ছি, যেহেতু টেস্টিং কোনো সমস্যা নেই। দেখেন ছবিটা কিন্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে, টিক চিহ্ন উড়াবো নেই। তারপর আপনি এখানে চাইলে ভিডিও লিঙ্কিং দিতে পারেন, আপনার কোনো ভিডিও লিঙ্ক থাকলে এটা এখানে অ্যাড করে দিতে পারবেন, অডিও অ্যাডও করতে পারবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে এক্সট্রা চাইলে এখানে চার্জটা যুক্ত করতে পারেন, যদি আপনার কোনো চার্জ নেওয়ার থাকে। আর যদি না থাকে, যেহেতু ডিল করবেন সেহেতু আর কিছু চার্জটা এখানে নেওয়ার থাকে না। এখানে ডিরেক্টলি পাবলিশ করে দেবেন, শেষ, ক্লিক করলেই এখন পাবলিশ হয়ে যাবে। এই যে এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলে এখানে এডিটে ক্লিক করে দেন আবার এটার প্রাইসটা আবার বেশি করতে পারবেন, আবার কমাইতে পারবেন চাইলে, ঠিক আছে। তারপরে এখন আমি যাই, আমি ধরেন যে বায়ার, তো এখন যেহেতু আমি বায়ার, আমি কি করব, আমি আবার এখান থেকে অ্যাকাউন্ট করব, ঠিক আছে, যেহেতু বায়ার আমি অ্যাকাউন্ট করাই আছে, তো সেহেতু এই যে এটা হচ্ছে প্রোডাক্ট বা প্রোডাক্টের লিঙ্কটা আপনি সরাসরি আপনার বায়ারকে কপি করে দিয়ে দিতে পারেন। তারপর সে এটাতে ক্লিক করে, এই যে এখানে দেখেন সে ক্লিক করে দেন হচ্ছে বাই নাও অপশনে ক্লিক করবে। আমি বাই নাও অপশনে ক্লিক করতেছি। এখানে দুইটা অপশন আছে, যারা বড় পেমেন্টের ডিল করবেন তারা বিডব্লিউ এজেন্টে যাবেন, এই যে বিডব্লিউ এজেন্টে ক্লিক করবেন। এই যে এখানে বিকাশ পার্সোনাল আছে, ঠিক আছে, তো এই যে বিকাশ পার্সোনালে টাকা পাঠাই দিবেন। তারপরে হচ্ছে নগদ আছে, নগদে পাঠাইতে পারেন, রকেটে পাঠাইতে পারেন। ডিবিএল অ্যাড করি নাই, আইবিএল অ্যাড করি না, আজকে রাত্রে অ্যাড করে দেওয়া হবে। তো এখান থেকেই আপনি জাস্ট অ্যামাউন্টটা পাঠিয়ে দিতে পারবেন। আপনার অ্যামাউন্টটা আসছে এখানে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 30 টাকা, 30 টাকা পাঠিয়ে দিলে তারপরে হয়ে যাবে। পাঠানোর সময় সেখান থেকে আপনি রেফারে আপনার সেলার আইডিটা, এই যে এই কোডের আইডিটা অ্যাড করে দিবেন, ঠিক আছে, বা আপনার সেলার আইডি যেটা থাকে ওইটা অ্যাড করে দিতে পারেন, বা আপনার বায়ার আইডিটা অ্যাড করে দিতে পারেন, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে আপনি টাকাটা পাঠাইছেন আর কি। তাছাড়া আমাদের সাপোর্টে নক দিতে পারেন, ভিডিও লোন শপের যে পেজ আছে ওই পেজে নক দিতে পারেন। মানে এটা হচ্ছে আপনাদের খরচ বাঁচানোর জন্য আমি বলছি। তবে কম টাকার হইলে, ধরেন যে 1000 টাকা 2000 টাকার হইলে আপনি এই যে অনলাইন পেমেন্টে ক্লিক করে দেন হচ্ছে সরাসরি করে ফেলতে পারেন।
এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করলে ডিরেক্ট পেমেন্ট গেটওয়েতে যাবে। তো পেমেন্ট গেটওয়ে আসলে বড় অ্যামাউন্টের ক্ষেত্রে রেফার করতেছি না, কারণ হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে 2% চার্জ দেবে। আমি চাই না আপনারা এত টাকা খরচ করে, আসলে আপনাদের এত টাকা খরচ হোক অ্যাকচুয়ালি। আমি চাই আপনাদের যত কম টাকা খরচের ভিতরে আমি আপনাদেরকে ডিলটা করে দিতে পারি। তো আমি এখন বিকাশ সিলেক্ট করলাম, বিকাশে পেমেন্ট করব। একটু ওয়েট করবেন, জাস্ট লোড হবে, ঠিক আছে। তারপরে আপনারা চাইলে আগে থেকেও ফান্ড অ্যাড করে রাখতে পারবেন আমাদের ওয়েবসাইটে। এই যে এন্টার বিকাশ ট্রানজ্যাকশন আইডি, মানে হচ্ছে আপনার নাম্বারটা এখানে দিবেন। আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা সরি, এখানে বিষয়টা মনে হয় ম্যানুয়ালি হয়েছে আর কি। আপনারা এটা না হইলে আপনারা এখানে বিষয় হচ্ছে গিয়ে সেটা যে এখানে গো টু ইউর বিকাশ ম্যানুয়াল ট্রায়াল ডায়াল করার জন্য আর কি, মার্চেন্ট অ্যাকাউন্টে পাঠানোর জন্য এই যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আর কি পেমেন্ট করে দেন হচ্ছে আপনি করতে পারেন। আর যদি এটা না করতে চান তাহলে ডিরেক্ট ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখান থেকে আপনি ধরেন যে আমি মার্চেন্টে পাঠিয়ে দিলাম, তবে রকেট এবং নগদে দুইটা শিওরলি করতে পারবেন। বিকাশটা হয়তো তাদের এখনো রানিং হয়নি আর কি। তো আমি বিকাশ থেকে মার্চেন্ট অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছি, হয়তো বা দেখাতে পারতেছি না বিষয়টা, তবে মার্চেন্টে একটা অপশন আছে বিকাশের ভিতরে, ওই অপশনটাই হলে হবে। জাস্ট একটু পুশ করতেছি টাকাটা পাঠানোর জন্য আমি। হ্যাঁ, আমি ওই মার্চেন্টে গিয়ে সেটা দেন হচ্ছে পেমেন্টটা করে দিছি, সেখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট এখানে বসাই দিলাম আর কি। তারপর হচ্ছে ভেরিফাই, এটা তাদের মনে হয় ম্যানুয়ালি রয়ে গেল আর কি। যাই হোক, তাদের যদি সার্ভিস যদি আপডেট না করে, তাদের সাপোর্টে জানাইলাম, যদি আপডেট না করে তাদের পেমেন্ট গেটওয়ে চেঞ্জ করে দেবো আর কি। এখন কিন্তু আমার ডিলটা শুরু হয়ে গেছে, আমি পেমেন্ট করে দিছি। তো তো এই যে এখানে এই যে এই ইন্টারফেসটা আসবে, ঠিক আছে। তো এই ইন্টারফেসটা আসলে নিচের দিকে দেখবেন একটা মেসেজ অপশন আছে, এখানে গিয়ে টাইপ করবেন বায়ার হাই দিতে পারে। তো দেওয়ার পরে তারপরে এই দেখেন এখানে মেসেজ চলে গেছে হাই। তো আপনি আবার ওই সেলার অ্যাকাউন্টে দেখেন এই যে এখান থেকে নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন। দেখেন এই যে ইউ হ্যাভ এ নিউ মেসেজ ফ্রম শেখ রাসেল রিলেটেড ফর ট্রানজ্যাকশন, ঠিক আছে। মানে শেখ রাসেল ট্রানজ্যাকশন করে দিছে, মানে হচ্ছে আমি হচ্ছে বায়ার, এখানে এটা হচ্ছে আরেকটা হচ্ছে সেলার আইডি, এই হচ্ছে সেলার এখান থেকে যা করবে সেলার, এই যে এটা যদি সে সেল করতে আগ্রহী হয়, আর আগ্রহী হওয়ার কারণে কিন্তু বায়ার কি এটা লিঙ্ক দিবে, তাই না। তো সে এখানে আসার পরে এই যে অ্যাকসেপ্ট করবে, আর যদি সেল না করতে ইচ্ছা হয় তাহলে ডিনাই করবে। তো অ্যাকসেপ্ট করে দিল, অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এটা অ্যাভেলেবল হইলো। পরে এখানে সব কিছু কথাবার্তা হবে দুইজনের মিলে জিলে, ঠিক আছে। এখান থেকে একটা অপশন আছে যে এন্টার কি করলেই মেসেজ চলে যাবে আর কি। তো এই যে কথাবার্তা হইলো, হওয়ার পরে ধরেন যে আপনি অ্যাডসেন্সের ফাইল দিতে চান কোনো, তারপরে কথাবার্তা বললেন, ঠিক আছে। এই যে ধরেন যে একটা অ্যাডসেন্সের ফাইলই দিবেন বা একটা ছবি দিলেন, এখানে ছবিটা গেল, তারপর হচ্ছে আপনি সেন্ড করে দিলেন, যে কোনো মেসেজ দিয়ে সেন্ড করে দেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, তারপর হচ্ছে ডিলটা কনফার্ম হলে এখানে হচ্ছে মার্ক এজ এ ডেলিভারি, মানে হচ্ছে টোটালি কথাবার্তা হয়ে গেল দুইজনে মিলে।
মার্ক ডেলিভারি করবে। ডেলিভারি করার পরে এটা হচ্ছে সেলার আর কি ডেলিভারিটা করে দিবে এখান থেকে। এই দেখেন ইউ হ্যাভ মার্ক দি অর্ডার অ্যাজ ডেলিভারিড, ঠিক আছে, মানে হচ্ছে আপনি ডেলিভারি করে দিছেন। তো এই যে এখানে সেলার থেকে বাইরে এখানে একটা কনফার্মেশন আসবে যে আপনি পাইছেন নাকি, যদি হ্যাঁ বুঝিয়ে পাইছি মেসেজ করবে যে বুঝিয়ে পাইছি। তারপরে সে এখান থেকে যেটা করবে সেটা হচ্ছে যে মার্ক কমপ্লিট করে দিবে। আবার রিকোয়ারমেন্ট মডিফিকেশনও করতে পারবে চাইলে। এই যে মার্ক কমপ্লিট, এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে এখন আপনার সেলারকে, মানে যে বায়ার থাকবে সে চাইলে এখন সেলারকে 5 স্টার রিভিউ দিতে পারবে। যেরকম এই যে আমি দিলাম 5 স্টার রিভিউ এবং দিলাম যে বেস্ট সেলার ইন মার্কেট প্লেস, দেওয়ার পরে যে সাবমিট রেটিং শেষ। তার মানে তাদের সাথে একটা গ্রেট একটা ডিল হয়ে গেল এখানে, ঠিক আছে। তো ডিল যে কনফার্ম হয়েছে সেলার কীভাবে বুঝবে আর টাকা কীভাবে বুঝে পাবে দেখাচ্ছি এখনই। এই দেখেন ডিলটা কনফার্ম হয়ে গেছে। তারপরে এই যে এখানে কি আসছে দেখেন, এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। রেটিং দিছে 5 স্টার রেটিং সব কিছু। চাইলে আবার বায়ারকেও এখান থেকে রেটিং দেওয়া যাবে, যে বায়ারটাও খুব ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল, বেস্ট ফ্রেন্ডলি ইন মার্কেট প্লেস, ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে সাবমিট রেটিং। শেষ, ডিল ডান, সব কিছু ডান। তারপর আপনি এখানে পেমেন্টে যাবেন। পেমেন্টে যাওয়ার পরে যে শেখ রাসেল অ্যাডসেন্স ইউ হ্যাভ রিসিভ, এই যে অ্যামাউন্ট 19 টাকা, ঠিক আছে। 20 টাকা আপনার ছিল, 10 পয়সা কাটা নিছে, ওই যে 0.50% কাটার কথা ছিল ওইটা কাটা নিছে আপনার থেকে, ঠিক আছে। এখানে আপনার এই মেইন ব্যালেন্সে ডিল হওয়ার কিছুক্ষণ পরেই এটা যুক্ত হয়ে যাবে আর কি। তাহলে এই ছিল ডিল। আর এখান থেকে আপনি টপ আপ করতে পারবেন আপনার যে কোনো অ্যামাউন্ট। এখান থেকে গিয়ে সে জাস্ট একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে ক্লিক করে দেন আগের মতো পেমেন্ট করে দিলেই আপনার এখানে মেইন ব্যালেন্সে এখানে টপ আপ করে রাখতে পারবেন। পরে অ্যাকাউন্ট দিয়েও আপনি ডিল করতে পারবেন। তো টোটাল বিষয়গুলো আরও ডিপলি আলোচনা করব আর সামনে স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করব। জাস্ট এখন হচ্ছে ডিলটা শুরু করার জন্য এই একটা ছোটো করে একটা ভিডিও দিলাম আর কি। তো এইভাবে আপনারা ডিলটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এখন এ পর্যন্তই, সামনে আর কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সাথে থাকেন ভিডিওগুলোর সাথে। আল্লাহ হাফিজ।